রবের প্রিয় হওয়ার সবচাইতে, এটাকে আপনারা কি বলেন আমি জানি না, মানে 10 মিনিটের কাজ চুটকির মধ্যে করে নেওয়া, 1 বছরের বেতন 1 মিনিটে পেয়ে যাওয়া, যেটাকে লাখ বলি আমরা, ভাগ্য। ধৈর্য হচ্ছে এমন একটা নিয়ামত যেটা আপনাকে সেকেন্ডের ভিতরে লক্ষ বছরের রাস্তা পার করায় দিবে। সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে বলেন। যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। তো ধৈর্য ধরার জন্য কষ্ট পাওয়ার দরকার আছে না নাই? কষ্ট পাওয়ার জন্য কষ্ট দেনেওয়ালার দরকার আছে না নাই? সেজন্য চাচারে দরকার, জেডারে দরকার, মামারে দরকার, ভাইয়েরে দরকার, জেডারে দরকার, নেতারে দরকার, কাকারে দরকার, যে আপনার জায়গা খাইয়ে আপনাকে কষ্ট দিবে, আপনি ধৈর্য ধরবেন, রবের প্রিয় হবেন। সেজন্য যারা কষ্ট দেয় তাদের জন্য দোয়া করবেন। যার সম্পর্ক রবের রহমতের সাথে যত কাছে, সে তত শান্তিতে। ওই রবের রহমতের কাছে যাওয়ার হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম হচ্ছে নামাজ। রবের রহমতের প্রিয় হওয়ার জন্য হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম শুকরিয়া। রবের প্রিয় হওয়ার জন্য হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম হচ্ছে ধৈর্য। সুবহানাল্লাহ বলবেন না? সেজন্য আমি বলি, আমার ভালোবাসার, সবাইকে বলছি না আমি, যে 2-1 আমাকে ভালোবাসেন তাদের উদ্দেশ্য বলি, রবের প্রিয় হওয়ার সবচাইতে, এটাকে আপনারা কি বলেন আমি জানি না, মানে 10 মিনিটের কাজ চুটকির মধ্যে করে নেওয়া, 1 বছরের বেতন 1 মিনিটে পেয়ে যাওয়া, যেটাকে লাখ বলি আমরা, ভাগ্য। ধৈর্য হচ্ছে এমন একটা নিয়ামত যেটা আপনাকে সেকেন্ডের ভিতরে লক্ষ বছরের রাস্তা পার করায় দিবে। সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে বলেন। যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। তো ধৈর্য ধরার জন্য কষ্ট পাওয়ার দরকার আছে না নাই? কষ্ট পাওয়ার জন্য কষ্ট দেনেওয়ালার দরকার আছে না নাই? সেজন্য চাচারে দরকার, জেডারে দরকার, মামারে দরকার, ভাইয়েরে দরকার, জেডারে দরকার, নেতারে দরকার, কাকারে দরকার, যে আপনার জায়গা খাইয়ে আপনাকে কষ্ট দিবে, আপনি ধৈর্য ধরবেন, রবের প্রিয় হবেন। সেজন্য যারা কষ্ট দেয় তাদের জন্য দোয়া করবেন।